সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। খুশির বন্যা বয়ে যাওয়ার কথা থাকলেও শরীয়তপুরের জাজিরায় ঘটল উল্টো ঘটনা। বিয়ের অনুষ্ঠানে এসে ভাঙচুর চালিয়ে বিয়ের অনুষ্ঠানটাই পণ্ড করে দিলেন স্থানীয় ইউপি সদস্য ও তার লোকজন। বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় বিয়ে বাড়িতে এসে এমন এলাহি কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী সৈয়দ তাজুল ইসলাম তার চাচাতো বোনের বিয়ে উপলক্ষে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেন। সেই আয়োজনে অবশ্য স্থানীয় ইউপি সদস্য নাসির ব্যাপারী সহ তার লোকজনদের দাওয়াত দেওয়া হয়নি। আর ঠিক সে কারণেই বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালীন সময়ে নাসির ব্যাপারী ও তার লোকজন ককটেল বোমা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা সহ বসতঘরেও বোমা নিক্ষেপ করা হয়। এছাড়া বিয়ের অনুষ্ঠান উপলক্ষে রান্না করা খাবারও ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে দেওয়া হয় এবং আমন্ত্রিত অতিথির একটি প্রাইভেট কার পিটিয়ে ও কুপিয়ে ভেঙে ফেলা হয়। এ ঘটনায় আব্দুর রহমান খান নামে একজনকে আটক করেছে জাজিরা থানা পুলিশ। এখানে স্থানীয় যে মেম্বার আছে তাকে এই অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ার কারণে তার দলবল সহ এবং ভাই ব্রাদার নিয়ে আতাউর রহমান ব্যাপারীর হুকুমে তারা আমার বাড়ি আক্রমণ করে। হঠাৎ করে রাত্রে 11:30টার দিকে দেখি এই বাজারটা আমি যে সব দোকানপাট বন্ধ করে দিচ্ছি, দেওয়ার পরে একটু পরেই 20-40 জন ফুলাফান যে আপনাদের যে বিভিন্ন ধরনের অস্ত্রপাতি লয়া আর ঢুকিয়া মানে কোনো কথা নেই ককটেল ফুটাইছে। প্রথমে একটা টাস করে শব্দ হয়েছে, তো আমি বাইরে দাঁড়ায় রয়েছি, লোকজন অন্য কোনো লোকজন নাই, শুধু তারাই। আর ওই পাশে বাজারটার ওই পাশে পাবলিকের মতো 20-25 জন লোক এরা দাঁড়ায় তামসা দেখতেছে। তা আমি ওই পাশ থেকে দূরে গেলাম যে ভাই এরকম একটা ঘটনা বাড়ির ভিতরে হচ্ছে, বিয়ে শাদীর ভিতরে আপনারা একটু আগতে আপনার এলাকার লোকেই এটা একটা ব্যবস্থা করেন না, কী হয়েছে এটা ফরত দেখতে পারবেন। ওনারা বলছে যে আপনি মেহমানের মতো থাকেন। প্রায় 30-40 জন প্লাবাইন স্টেম হকি তারপর রান্দা চাইনিজ কুড়াল নিয়ে মানে দাঁড়ায় রয়েছে। পরে আমরা বলতেছে তুমি কি এবারই মেহমান? আমি বলছি হ্যাঁ। বাসায় যাও গা। পরে আমি বলছি যে আমার ভাগনা আছে, ভাগনাটা নিয়ে আসি। তারপর আমি আমার ভাগনারে নিয়ে আরও বাচ্চা কাচ্চা আসলো নিয়ে আমি বাসায় ঢুকে গেছি। ঢোকার পরেই 5-6টা বোমের আওয়াজ পাইছি আর গ্লাস ভাঙছে এই ইত্যাদি। তাই যাই হোক আমরা পিছনে খাবার খাওয়াইতেছি। খাবার খাওয়ার পরে মানে এখানে আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে আমরা এদিকে আসছিলাম। আর দেখি এখান থেকে ইট এবং বোম আবার চাইনিজ কুড়ালিয়া মানে আমাদের দূরান দিছে। দূরান দেওয়ার পরে একটা ইট মারছে এখান থেকে, আমার মাথার এই জায়গায় পড়ছে। এই জায়গার পরে আমি নিচে পড়ে গেছি। আমার সাথেরটায় ওই আমার উড়িয়া আবার এখান থেকে জুড়ির মধ্যে গ্লাস আসলো, গ্লাস ছুঁড়ে মারছে। যেখানে যা খরচ হয় বড় ভাই দায়িত্ব নিছে। আমার বড় ভাইয়ের নাম হলো সৈয়দ তাজুল ইসলাম। হেলো দায়িত্বটা নিছে। তা বলছে যতটুকু পারে মানে শর্টকাটে করেন। তাই হে কছে শর্টকাটে হ্যাঁ মানে করতে যায় মানে কেউ আর গ্রামে দাওয়াত দেয় নাই, বলছে নিজ কমিতে। এই নিজ কমিতে তো ওরা আমাদের গ্রামে যারা ওই যে নাসির ব্যাপারী, ওর ভাইরা সালাউদ্দিন ব্যাপারী, আজহার ব্যাপারী, আতর ব্যাপারী, ঠিক আছে, ওরা মানে এটার হলো মানে ওদের বলে দাওয়াত না দিলে ইজ্জত জায়গা, নাক কাইটা জায়গা, এইসব অহংকার ভিতরে ঢুকে গেছে। তাই ঢুকে যাওয়ানোর পর ঠিক আছে ওরা দিন ভরে পাকাইতেছে। তো আমরা মনে করছি যে এটা তো হয় বিলাসপুর, তো অত যে এই বড় ঘটনা ঘটাইব। 13 এপ্রিল রাত 11টায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগালি ব্যাপারী কান্দি গ্রামের বুধাইরহাট বাজার সংলগ্ন সৈয়দ তাজুল ইসলামের বাড়িতে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই বাদী হয়ে 21 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 10-15 জনের বিরুদ্ধে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ইউপি সদস্য নাসির ব্যাপারীর কাছে ঘটনার বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বিষয়টি নিয়ে বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কুদ্দুস ব্যাপারী মুঠোফোনে জানান তিনি এলাকার বাইরে আছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন এবং এই বিষয়টি নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। সম্পর্ক বদলে গেল একটি পলকে।